তো আমরা ইফতারির সামনে এখন থেকে আর গল্প করব না, এই দোয়াটি মুখস্থ করব। আমি আবারও আপনাদেরকে বারবার পড়িয়ে প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দেব, একটু খেয়াল করুন। আমার সাথে আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেশ ও দেশের বাহির থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা এবং আমার পক্ষ থেকে মুসলিমদের জন্য সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কিভাবে ইফতারির দোয়া পড়তে হয় এবং ইফতারির দোয়াটি কোন সময় পড়তে হয় এবং ইফতারির দোয়া না পড়লে কি হয়। ইনশাআল্লাহ ভিডিওতে চোখ রাখেন, আপনাকে আজকে ইফতারি সম্পর্কে কিছু মূল্যবান কথা বলা হবে এবং আজকে একেবারে প্র্যাকটিক্যাল ভাবে আমরা আপনাদেরকে শিখিয়ে দিব ইফতারির সময় কোন দোয়াটি পড়তে হয়, হাদিসের মধ্যে কোন দোয়াটি সহিহ এবং কোন দোয়াটি আল্লাহর নবী পাঠ করেছেন। ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমেই শেখানো হবে। তো ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত প্রিয় দর্শক, মনে রাখবেন ইফতারির দোয়া একেবারে একটি ছোট্ট একটি দোয়া, অথচ এই দোয়াটি অনেকে আমরা পারি না। দুঃখজনক বিষয়, ছোট্ট একটি দোয়া অথচ আমরা নিজের অলসতায় অবহেলার কারণে এই দোয়াটি মুখস্থ করাও জোটে না। অথচ আজকে মাহে রমজান রোজা দেখতে দেখতে প্রায় আমরা 14টা রোজায় পৌঁছে গিয়েছি, অথচ আমরা অনেকে আছি যে এই 14টা রোজা যারা পালন করলাম একদিনও ইফতারির সময় দোয়াটি পড়েন না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ইফতারিটা শুরু করে দেন। প্রিয় দর্শক, আমাদের ইফতারির দোয়া যদি মুখস্থ করতে না পারি তাহলে ইফতারিটা তো আমাদের বরকতময় হলো না। শুধু বিসমিল্লাহ পড়লেই কি পুরা বরকত সবকিছুতে নিয়ে আসা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম তো আল্লাহর নামে শুরু করলাম এই কথাটি বলা হয়, কিন্তু ভিন্ন ভিন্ন আল্লাহর নবী কেন দোয়াগুলো পড়লেন? নিশ্চিত এর মধ্যে অবশ্যই বিসমিল্লাহর থেকেও অনেক বেশি বরকত রয়েছে, যার কারণে এই দোয়াগুলো আল্লাহর নবী ভিন্ন ভিন্ন জায়গায় পড়েছেন। যেমন ভাত খাওয়ার দোয়া আছে, মসজিদে ঢোকার দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে, ঘুমানোর দোয়া আছে, ঠিক তেমনি ইফতারি করারও তো একটা দোয়া আছে। এখন সব সময় যদি আপনি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেই কাটিয়ে দেন তাহলে এই কাজগুলোর মধ্যে পরিপূর্ণ বরকত কখনোই আসবে না। আল্লাহর নবীর সহিহ হাদিস থেকে আমরা যতটা জানতে পারি, আল্লাহর নবী বললেন যে তোমরা ইফতারি সামনে করে নিয়ে গল্প গুজব করো না, কথাবার্তা বলো না। এই সময়টুকু অনেক দামি সময়, যে পৃথিবীর মধ্যে রোজাদারীদের জন্য 2টা সময় সব থেকে বেশি দোয়া কবুল করা হয়। তার মধ্যে 1 নম্বর, যে তুমি ইফতারির সামনে করে যে দোয়াটি করবে ওই দোয়াটি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দা রোজা অবস্থায় দোয়াটি কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অথচ আমরা এই রোজা থাকা অবস্থায় এত পরিমাণ অবহেলা করি, কথাবার্তা গল্প গুজব দিয়ে কাটিয়ে দিই, বিভিন্ন রকম ব্যস্ততায় কাটিয়ে দিই। এইখানে বেশি সময় দিয়ে আমরা অনেকে বসতেও চাই না, দোয়াও করি না। আবার ইফতারির সময় যে ছোট্ট একটি দোয়া আছে এটাও অনেকে পারি না, মুখস্থ করার চেষ্টা করি না। তো প্রিয় দর্শক, দোয়াটি যদি আপনি মুখস্থ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি দোয়াটা আজকের ভিতরেই এই ভিডিওর মাধ্যমেই আপনি মুখস্থ করতে পারবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো আমি দোয়াটি এখনই শুরু করব যে দোয়াটি কিভাবে পড়তে হয়। তো সবাই খেয়াল করুন আমার দোয়ার দিকে। দোয়াটি কিন্তু ছোট্ট একটি দোয়া, এই দেখেন আমি পড়ছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ছোট্ট একটি দোয়া, অথচ দেখেন দর্শক এই দোয়াটি অনেকে না পড়ে শুধু বিসমিল্লাহ বলে, কিংবা অনেকে এটাও পড়ে না, না পড়েই তিনি ইফতার করা শুরু করে দেন। ইফতার তো আপনি করবেনই, অবশ্যই করবেন, তো ইফতারের ছোট্ট একটি দোয়া মুখস্থ করতে এত কিসের অলসতা? দেখুন আল্লাহর নবী আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা, যে ইফতারের সময় এই দোয়াটি যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার উপরে রহমত নাজিল করবেন, ইফতারির প্রতি বরকত নাজিল করবেন এবং ইফতারি খেয়ে গুনাহগুলো আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারেন। তো আমরা ইফতারির সামনে এখন থেকে আর গল্প করব না, এই দোয়াটি মুখস্থ করব। আমি আবারও আপনাদেরকে বারবার পড়িয়ে প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দেব, একটু খেয়াল করুন। আমার সাথে আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবারও পড়েন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, একটু ধৈর্যশীল হয়ে যদি আমরা এই দোয়াটি মুখস্থ করি, আশা করা যায় আপনার জন্য অনেক বেশি সফলতা আসবে। এখনো পর্যন্ত প্রায় 17টি রোজা বাকি আছে বা 16টি রোজা বাকি আছে। এই 16টি রোজা যদি আমাদেরকে রাখতে হয় তো ইনশাল্লাহ নিয়ত করবেন এই দোয়া এখন থেকে আমরা পড়ব। প্রতিটা ইফতারের আগেই আমরা এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। এই মাথায় রেখেই আজকের ভিডিওটি শেষ করলাম। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সবাই মুখস্থ করব, চেষ্টা করব। ও আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।